হ্যাঁ, বম্বের বাড়িতে দাদাদের ওখানে রিসেপশনে এই দেখো আমাদের পুতুল ডল, একটা বারবি ডল, আমাদের বৌমাটা যা হয়েছে। দাদা বৌদি ওখানে ওই বম্বেতে একটা রিসেপশনের জন্য দুর্দান্ত একটা হোটেলের হল বুক করা হয়েছিল। এই আমরা পৌঁছে গেছি, গিয়ে সব দেখভাল করা হচ্ছে, আর আমি একটু ফটোগ্রাফি করে নিচ্ছি ফাঁকায় ফাঁকায়। এই দেখো আরেকজন পকেটে হাত গুজে কি দেখে যাচ্ছে, আর বৌদি আর বৌদির বিয়ান মানে আমাদের দিদি। ড্রেসটা একটু ঠিক করে দিচ্ছে বৌদি গিয়ে। হলটা এরকম ছিল, ওদিকে স্টার্টার কাউন্টার ছিল। মোটামুটি এই যে দাদা ওনারাই গেছিলেন কলকাতা থেকে, আর আমরা গেছিলাম রিসেপশানে, মানে বম্বের রিসেপশানে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, একটু ফটো সেশন হচ্ছে সবারই। আমিও নিজেদের সাজগোজ করেছি সেটা একটু দেখাবার জন্য, আমিও ফটো টটো তুলে নিচ্ছি একটু নিজের। লোকজন আসতে শুরু করেছে ধীরে ধীরে। অ্যাকচুয়ালি আমরা বম্বে গিয়ে পৌঁছেছিলাম, তারপরের দিনটাই ছিল ওরকম, সেই জন্য পরে দেখাবো দাদা বৌদিদের ফ্ল্যাট। আমরা এই সাজগোজ করে রেডি হয়ে হলে আগে পৌঁছে গেছি, সেটা দেখিয়ে দিয়েছি, বাট আমিও কিছু ফটো তুলে মানে ভিডিও করেছিলাম, সেইগুলো সাজানোর পরে এই ড্রেসটা পরানো হয়েছিল, পুরো বারবি ডলের মতো লাগছিল রঞ্জাকে। আর আমার বাবু সোনাকে তো বলারই নাই। একটু একটু ফটো দেখানো হচ্ছে সবার, রঞ্জার মা দিদি মেয়ে জামাইকে নিয়ে। আমি হিমাদ্রিও একটু তুলেছি, এই যে আমি আর দিদি। বৌদি দাদাদের সঙ্গে অত তোলা হয়নি, ওরা খুব ব্যস্ত ছিল। একটু দেরিতে আমাদের মানে ভিডিওগুলো আসছে, তো মাপ চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। একটু মানে ক্ষমা জ্ঞান না করে আমাকে মানে মার্সি করে দিও, ফরগিভ করে দিও। তোমাদের ঠিকভাবে এন্টারটেন করতে পারছি না, সেই জন্য। যাই হোক, এনিওয়ে চেষ্টা করব মানে এবার থেকে একটু রেগুলার বেসিসেই করার। আর বিয়ে বা রিসেপশন মানে খাওয়া দাওয়া তো আছেই, দেখো বিভিন্ন ধরনের স্যালাড খাবার। আমি যখন ভিডিও এডিটিংগুলো করছিলাম আর মুখে জল চলে আসছিল খাবারগুলো মনে করে আর দেখে দেখে। এখন হয়তো নামগুলো আমি ঠিক প্রপার ওয়েতে বলতে পারবো না, সো আমি নামগুলো বলছি না। এখানে চিকেন, মাটন, চাউমিন, স্টার্টারের প্রচুর ডিফারেন্ট টাইপের ছিল, আইটেমস ছিল, তো সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাইসের ভেরিয়েশন ছিল, এই যে মাটন ছিল, মাটন তো থাকবেই, এটা ডাল মাখানি, এটাও কিছু ছিল, এটা ফুলকপির একটা কিছু ছিল, আচারি ফুলকপি এরকম কিছু ছিল, পনিরের একটা আইটেম ছিল খুব টেস্টি, এটা বোধহয় চিকেনের ছিল, এটাও কিছু ছিল, মাটন হচ্ছে শো স্টপার ছিল, কুলচা ছিল ডিফারেন্ট টাইপের।
পনির ছিল। যাই হোক, মোটামুটি আমি দেখাবার চেষ্টা করলাম। দাদা বৌদির ফ্ল্যাটটাও দেখি, মানে লাস্ট দিন আমরা যখন বেরিয়ে আসছি, আমরা জাস্ট গেছিলাম যেদিনকে রাত্রে পৌঁছে, তার পরের দিনই রিসেপশান ছিল। দেন রিসেপশনের পরের দিনই আমরা আবার কলকাতায় চলে এসেছিলাম। তো খুব বেশি মানে আমাদের ঘোরাঘুরি হয়নি বা থাকা হয়নি, সেই জন্য মানে একটু আগে পিছে হয়ে গেছিলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। এটা সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। বম্বেতে দাদা বৌদির বাড়িতে এসেছি। এই হচ্ছে রুম। আমাকেও দেখিয়ে নিলাম একটু। এই হচ্ছে টয়লেট, মাস্টার বেডরুমের সঙ্গে। ওইখানে কে বসে আছে দেখো, এখানে আরেকটা টয়লেট, এই যে আরেকটা বেডরুম। এখন লাগেজ ফুল। এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। একটু উঠে গেছি মুম্বাই থেকে, এখন ঘুরছি কলকাতা। রাত্রিবেলায় পৌঁছে যাবো। এই আমরা ইন্ডিগোর এর থেকে উঠেছিলাম। তো ফ্লাইটটা ইভিনিংয়ে ছিল। এখন হচ্ছে ছাড়বার টাইম। মোটামুটি আমরা রেডি। তো তার জন্য একটু এয়ারপোর্টের ভেতরে দেখিয়ে দিলাম। মাঝে তো উঠেই ঘুমিয়ে পড়েছে। বাই বাই মুম্বাই। রাতের আকাশে মানে রাতের অন্ধকারে আমাদের কলকাতা সিটি অফ জয়কে কি সুন্দর লাগছে উপর থেকে দেখো। একটু দেখানোর চেষ্টা করলাম, অসাম লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইটা। জাস্ট আমরা ল্যান্ড করলাম, কলকাতার মাটিকে ছুলাম। landed at Kolkata airport. লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ওকে কল করে না।